চলেছি আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে। আমার সামনেই রয়েছে হনুমান গাড্ডি, ভিড়টা শুধু দেখুন। জয় শ্রীরাম, মনীষা। জয় শ্রীরাম। জয় শ্রী। হ্যাঁ, আমি এখানে প্রয়াগে স্নানটা একদম সুন্দরভাবে ত্রিবেণী সঙ্গমে ভিতরে নেমে স্নান টান করে এসেছি। আমাদের খুব শান্তি হয়েছে। এখন আমরা অযোধ্যা রাম মন্দির দর্শন যাচ্ছি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি বাংলাদেশ থেকে এসেছি কুম্ভ স্নানের জন্য। এখন আমি রামলালার মন্দিরে যাচ্ছি অযোধ্যায়। আমরা চলেছি এখন রামলালার উদ্দেশ্যে। আজ 28শে ফেব্রুয়ারি শুক্রবার। আজকে আমরা রামলালায় দর্শনে এসেছি। এখন এইখানে দেখুন, এখানে আমরা সব একটু নিজেদের ফ্রেশ করার জন্য এসেছি, যেহেতু এখানে প্রচুর ভিড়, কোটি লোক জানেন আপনারা। এখানেও প্রায় 20 লাখ থেকে 25 লাখ লোক হয়েছে। সকলে ফ্রেশ হওয়ার জন্য এসছে। সকালবেলা ঠান্ডা লেগে গেছে। গৌরদা, এই যে আমাদের মেন লোক হচ্ছে গৌরদা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাদা কি নাম আপনার? আমার নাম বিমল কৃষ্ণ দাস। বাড়ি কোথায়? বাড়ি চাঁদপাড়া। আচ্ছা, এদিকে তাকিয়ে বলুন না। আচ্ছা, আপনি কুম্ভকে স্নান করলেন, ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। আচ্ছা, এখন কোথায় যাচ্ছেন? এখন যাচ্ছি অযোধ্যা রাম মন্দির। আচ্ছা আচ্ছা, কজন এসছেন আপনারা? কজন এসছেন টোটাল? প্রায় 120-25 জন। 30 জন, 130 জন এসছেন টোটাল। সুন্দর পরিবেশ একদম। শ্রীমতী সুন্দরা দেবী শিক্ষণ প্রশিক্ষণ সংস্থান, হেলিয়াপুর, সুলতানপুর। আজকে আমরা এখানেই রয়েছি। এই আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমাদের বাস রয়েছে এখানে। এবার আমরা এই বাসে করে চলে যাব। অনেকগুলো ট্রাভেলার বুক করা হয়েছে। এই বাসে বাসে করে আমরা সব যাচ্ছি। এটাও রয়েছে আমাদের। এই যে আমাদের সব লোক এখানে বসে আছে দেখুন। শ্যামলদা, দাদা কোথা থেকে এসছেন? রানাঘাট। কি নাম? আচ্ছা, দেখেছেন আমাদের মধ্যে সব জায়গার লোক আছে। শ্যামলদা, কেমন লাগলো? খুব ভালো লাগলো। আচ্ছা, দারুণ লেগেছে। আমরা এই মাত্র মন্দিরের জন্য বেরোচ্ছি রামলালা দর্শন করতে। বাহ বাহ, খুব ভালো। জয় জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। বৌদি, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, দিদি কোথায় যাচ্ছ? বা জয় শ্রীরাম। ওই দেখি দেখি কি না, মন্দির যাচ্ছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কোথায় চললেন? জয় শ্রীরাম। মনাদা কোথায় চললেন? রামলীলা দেখতে যাচ্ছি। রামলালা, ঠিক আছে। আমাদের সাথে ওনারাও আছেন। দেখুন কত বয়স্ক লোক। এই যে বৌদি রয়েছেন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নামটা কি? আচ্ছা আচ্ছা, তোমার নামটা কি? বলো বলো। যদি পূর্ণ হয়, হ্যাঁ, সবার সেই কামনায় সবাই করুক। আচ্ছা। দাদা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবু? অযোধ্যা। কি দেখতে? হ্যাঁ, ঠিক আছে। দেখি বৌদি কোথায় যাচ্ছেন? অযোধ্যা রাম মন্দির দেখতে। আচ্ছা, ভালো লেগেছে তো? আসছেন যে দিদি? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ, খুব ব্যস্ত। আচ্ছা, রামলালা দর্শনে যাচ্ছেন? আসুন, ঘুরে আসুন, ভালো লাগবে। এই আমাদের বৌদি, আমাদের বৌদি যাচ্ছেন। আমাদের শম্ভুদার বৌদি, শম্ভু বয়নওয়াল, ওনার বউ। এই যে আমাদের শ্যামলদার বউ। রামলালা দর্শন করে আসুন ভালো করে। এই যে আমাদের রাজদীপ, এই যে টোটাল ট্যুরের গাইডেন্স করছে আমাদেরকে। আমি কিছুই না।
জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম রামলালা দর্শন জয় শ্রীরাম জয় শ্রীরাম নন্দিতা দাস জয় শ্রীরাম জয় শ্রীরাম মনীষা এই যে পাশে আমার নাম চায়না সাহা আমি এখন অযোধ্যা মন্দির দর্শনে যাচ্ছি লালা দর্শনে জয় শ্রীরাম জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি স্বপ্না চৌধুরী। এখন আমরা রামলালা দর্শনে যাচ্ছি। আমাদের একমাত্র গাড়ি ছাড়বে, সবাই মিলে আমরা দর্শন করবো। রামলালা দর্শন করতে যাচ্ছি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি শ্যামলী সাহা, আমি রামলালার দর্শনে যাচ্ছি। দিদি বাড়ি কোথায়? বাড়ি আমার চাঁদপাড়া, আচ্ছা আচ্ছা। বাংলা চাঁদপাড়া। আমরা এখানে এসেছি কুম্ভ স্নানে। কুম্ভ স্নান ভালো করে করেছেন তো? ভালো করে সুন্দরভাবে কুম্ভ। আচ্ছা ঠিক আছে। এখন আমরা রামলালার দর্শন। আমার নাম অর্পণা সাহা আমরা রামলালার এখানে যাচ্ছি দর্শনে আমি বাংলাদেশ থেকে এসেছি ও দিদি বাংলাদেশ থেকে এসেছেন? সুদূর বাংলাদেশ থেকে উনি এসেছেন? হ্যাঁ কুম্ভ স্নানের জন্য এসেছি ওখানে খুব সুন্দরভাবে আমাদের স্নানটা হয়েছে খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি এখন আমাদের এই লোক আমাদের জনগণের সঙ্গে আমি খুব আনন্দ পাচ্ছি এখন রামলালার মন্দিরে যে দর্শনে যাচ্ছি আমার খুব ভালো লাগছে এদের আপনি আসুন, আপনাকে আমরা সব জায়গা ঘুরে দেখাবো। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, আমি যেরকম ঘুরে বেড়াই আপনাকে নিয়ে মথুরা, বৃন্দাবন, কন্যাকুমারী সব কিছু ঘুরে দেখাবো। রামেশ্বরম, পদ্মনাভ মন্দির, চামুণ্ডেশ্বরী মন্দির সব ঘুরে ঘুরে দেখাবো আপনাকে। আচ্ছা আমার আপনি খুব আসুন। আনন্দ হরে লাগছে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমি এখানে প্রয়াগে স্নানটা একদম সুন্দরভাবে ত্রিবেণী সঙ্গমে ভিতরে নেমে স্নান টান করে এসেছি আমাদের খুব শান্তি হয়েছে এখন আমরা অযোধ্যা রাম মন্দির দর্শন যাচ্ছি ওখানে একটু সুন্দর করে রাম মন্দির দেখতে পেলে যথেষ্ট তাই না? আমি পাবন শাহ, আমি চাঁদপাড়া থেকে এসেছি। এখানে এসলাম কুম্ভ স্নানে, কুম্ভ স্নান সুন্দরভাবে করেছি, এখন যাচ্ছি রামলালা দর্শন। খুব ভালো লাগে। রামলালা দর্শনের জন্য যাচ্ছি আমরা। এই যে ভাই জয় রয়েছে, শ্রীরাম। টিঙ্কু বসে আছে। তুমি বলো জয় শ্রীরাম। বল জয় শ্রীরাম বল। বলো জয় শ্রীরাম। আমরা সবাই কুম্ভ স্নানে এসেছি, ওখানে সুন্দরভাবে আমাদের সঙ্গমে স্নান করা হয়েছে। এখন আমরা অযোধ্যা রাম মন্দিরে যাচ্ছি, ওখানে রামের মন্দিরে রামলালার দর্শন করার জন্য যাচ্ছি। ওটার জন্য খুব সুন্দরভাবে হয়, এটাই আমাদের মানে চাওয়া পাওয়া, এটাই যেন আমরা পাই। এই আর জয় কি। শ্রীরাম। জয় শ্রীরাম। নামটা বললেন না তো? শ্যামলী সাহা। আচ্ছা ঠিক আছে। আমরা চলেছি এখন রামলালার উদ্দেশ্যে। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। দিকে দিকে একটাই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আমরা আজকে এখন চলেছি রামলালাজির উদ্দেশ্যে, রাম মন্দির দর্শন করব। এই যে আমাদের আজকে ড্রাইভার দাদা হচ্ছেন। দাদা ও भैया शुभ नाम क्या है? जितेंद्र यादव। जितेंद्र यादव। फोन नंबर बोलिए। 8005403101। এই জিতেন্দ্রজি আজকে আমাদের হচ্ছে গাইড বলেন, ড্রাইভার বলেন, সব কিছু। আমরা ওনার সাথেই যাচ্ছি। জয় শ্রীরাম। আমরা রওনা দিলাম। দেখুন হলুদধ্বনির মধ্যে দিয়ে রামলালা দর্শনের জন্য যাত্রা শুরু হলো। সত্যি এই হচ্ছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। এই ধর্ম যেন সারা জীবন থাকে, আমরা সেই জন্য আমরা খুবই গর্বিত যে আমাদের রামলালা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি। আমি আপনারা জানেন আগেও গেছি, আগেও ভিডিও করেছি, আবার দর্শনে যাচ্ছি। 28শে ফেব্রুয়ারি 2025 শুক্রবার বেরিয়ে পড়লাম রামলালার উদ্দেশ্যে। দেখুন বাইরে থেকে কত সুন্দর জায়গাটা লাগছে, খুব সুন্দর জায়গা। এখানে আজকে আমরা থাকছি। সকাল সকাল সবাই স্নান করে নিয়েছেন, সবাই ওয়াশ হয়ে একদম ফ্রেশ হয়ে গেছেন, সবাই ফ্রেশ। রামলালাকে দর্শন করে এসে এখানে রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার রাত্রের দিকে রওনা দেবো। সব পৌঁছে গেছে রামলালাতে।
আমরা সবাই রয়েছি রামলালা। হ্যাঁ যাক না, ঠিক আছে, চলো 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 চলো। চলেছি আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে। আমার সামনেই রয়েছে হনুমান গাড্ডি। ভিড়টা শুধু দেখুন, ভিড় দেখুন শুধু, প্রচুর ভিড়। অযোধ্যা ধাম বা শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। মন্দির রাস্তায় পৌঁছে গেছি, সোজা গেলেই এবার রাম মন্দির। সবাই আমরা রয়েছি রাম মন্দিরে, এবার ঢুকবো। জয় শ্রীরাম। নমস্কার। চলেন চলেন চলেন। অনেক ঘুরালো, ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকালো, বহুত ঘুরিয়েছে, বহুত ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়েছে। গলা ভেঙে গেছে একদম আজকে আমার। এই অযোধ্যা বা রামলালা মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছিল। ভাবতে ভালো লাগে যে উত্তরপ্রদেশে প্রচুর তীর্থভূমি বা তীর্থস্থান রয়েছে, তার মধ্যে রাম জন্মভূমি রয়েছে, এছাড়াও বেনারস রয়েছে। আমার বাদিকে রয়েছে সুগ্রীব কিলা, কি সুন্দর সাজিয়েছে দেখুন সুগ্রীব কিলা। এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু তখন এত সুন্দর রং করা ছিল না, এত সুন্দর সাজায়নি। এখন খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই মুহূর্তে ঘড়িতে 12টা 10 মিনিট। আমরা সকলে মূল দ্বার দিয়ে প্রবেশ করলাম। আপনাদের জানিয়ে রাখি, প্রয়াগের কুম্ভের জন্য অবারিত দ্বার হয়ে গেছে। আর আপনারা আরেকটা জিনিসও যেটা জানেন না, অনেকে আমাকে প্রশ্ন করেছিল, পার্থদা রামলালায় ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে? না, কোনো প্রবেশ মূল্য কিন্তু আপনাদের লাগবে না। আপনারা যথারীতি ব্যাগ, মোবাইল সব কিছু নিয়ে এই 45 দিনের জন্য অবারিত দ্বার আপনারা রামলালা দর্শন এবং ভিডিওতেও আপনারা ভিডিও করতে পারবেন, মোবাইল দিয়ে, ক্যামেরা দিয়ে, সব দিয়ে ভিডিও করতে পারবেন। আমার 1 বছর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, তখন আমি দেখিয়েছিলাম আপনাদের যে এই রামলালা মন্দিরে প্রবেশ করতে হলে জুতো রাখতে হবে একটা জায়গায়, মোবাইল রাখতে হবে আরেক জায়গায়। এবার কিন্তু মোবাইল না রাখতে হলেও, ব্যাগ না রাখতে হলেও জুতো কিন্তু আপনাদের সেই জুতোর স্ট্যান্ডেই রাখতে হবে। জুতোর স্ট্যান্ডে রেখে আপনারা রামলালা দর্শন করবেন। তবে আগে যেরকম দেখেছিলাম, রামলালা কিন্তু তার থেকে অনেক নতুনভাবে সাজানো হয়েছে, মন্দিরকে অনেক কিছু বানানো হয়েছে। আরও অন্তত বছর 5 লাগবে এই মন্দির সম্পূর্ণরূপে তার রূপ পেতে, লাগবে অন্তত 5 বছর। কিন্তু অনেক কিছু কিন্তু রং টং অনেক বেশি হয়ে গেছে। 1 বছর পরে অনেক কিছু দেখা গেল। আর মন্দিরের অপরূপ কারুকার্য না দেখলে, চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। এগুলো মোবাইলের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। তবে আপনারা একবার আসুন, আশা করি আপনাদের দেখে খুবই ভালো লাগবে। একবার দর্শন করুন রামলালাকে, আপনাদের মনস্কামনাও পূর্ণ হবে। এত কষ্ট করে এসে কষ্টের ফল সবসময় যে মিঠা হয়, সেটা কিন্তু আবার প্রমাণিত হলো। দেখুন, আমরা ঢুকে গেলাম মন্দিরের একদম ভেতরে। মন্দিরের ভিতরে যখন ঢুকলাম, কারুকাজ তো অপূর্ব হয়েছেই, এছাড়াও যেটা আপনাদের দেখাচ্ছে, রামলালাকে আমরা ডাইরেক্ট সোজাসুজি দর্শন করতে পারলাম। এটাও কিন্তু আমাদের কাছে একটা বড় পাওনা। কি সুন্দরভাবে দেখুন রামলালাকে দেখানো হচ্ছে এখানে, একদম সরাসরি রামলালাকে দর্শন করুন। এই চোখ কিন্তু সবার থাকে না। যাই হোক, আপনাদের আশীর্বাদে আমি ফটো তুলেছিলাম আর ভিডিও করেছি, কোনো অসুবিধা হয়নি। আমার মতো অসংখ্য দর্শনার্থী যারা গেছেন তারাও ভিডিও করেছেন, ভিডিওর মারফত তারা রামলালাকে তাদের ভিডিও বন্দি, মানে ক্যামেরা বন্দি বা মোবাইলে বন্দি করেছেন। যাই হোক, এরকম তো সময় সুযোগ সবসময় আসবে না। এই 45 দিনে অমোঘ এই কুম্ভমেলা, তার জন্য আমরা কৃতজ্ঞ এই কুম্ভমেলা কর্তৃপক্ষের কাছে। এত ভিড় হয়েছিল বলেই কিন্তু আমরা এটা দর্শন করতে পারলাম। সোজা বারাণসী রোড। এখন ঢুকে যাবো, আজকে ঢুকে যাবো বেনারস সিটিতে।
আবার বাদিকেই সারনাথ রয়েছে। আমরা আসলাম বাজিতপুরে, বাজিতপুর থেকে আসছি যে ব্রিজ পেরোলেই বারাণসী সেটা আসলাম। কাশী বিশ্বনাথ মন্দির গেট নাম্বার 3 দাঁড়িয়ে আছি এখানে, পুজো দিতে গেছে বেনারসের মন্দির। পিছন থেকে তোলা গেল, কারণ সামনে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, ওই জন্য পিছন থেকে একটু তুলে নিলাম। এই যে বিশ্বনাথ মন্দির গেট নাম্বার 3। বারাণসীর পেয়ারা 100 টাকা কিলো, একদম লাল পেয়ারা। আজকে শনিবার 1 মার্চ 2025 হয়েছি বেনারসে। শীতলা মাতাজি মন্দির, বাজিতপুর ক্রসিং না, চৌরাহা বাজিতপুর ক্রসিং। হ্যাঁ, এবার আজ বাড়ি ফেরার পালা, বাড়ি চললাম কয়েক থেকে। শনিবার 1 মার্চ 2025 বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দিলাম। আমরা বেরিয়েছিলাম গত 24 তারিখে, আজকে 1 মার্চ, সবাইকে নিয়ে আবার আমরা রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর ট্যুর হলো, সকলে দেখলেন। খুব আমরা 130 জন প্রায় ছিলাম, সবাই মিলে হাসি আড্ডা আনন্দের মধ্যে দিয়ে কাটালাম। খুব ভালো ট্যুরটা হলো। আর আমরা ঘুরলাম, আপনারা দেখেছেন যে প্রথমে আমরা গেছিলাম কুম্ভ স্নান করে ওখান থেকে সোজা চলে এসেছি অযোধ্যা ধাম থেকে আসলাম বেনারসের ট্যুর করে আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। 13ই জানুয়ারি 2025 পূর্ণকুম্ভ যে রাষ্ট্রীয় যজ্ঞ শুরু হয়েছিল, সেই যজ্ঞ গত 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি স্নান দিয়ে শেষ হলো। 6টা অমৃত স্নান করে আমরা এই পূর্ণকুম্ভকে বিদায় জানালাম আবার 6 বছরের জন্য। 144 বছর পরে এই মহাকুম্ভ আসলো, আবার আসবে 144 বছর পর। তখন হয়তো আমি, আপনি বা অন্য কেউই থাকবো না। আমাদের 3rd জেনারেশন বা 4th জেনারেশন হয়তো ওই কুম্ভ দেখবে। যাই হোক, 6 বছর পরে যদি আমরা আবার যেখানে কুম্ভ হবে, যেমন এরপরে হয়তো হরিদ্বার হবে, যেখানেই হোক না কেন, চেষ্টা করবো যেন আমরা সকলে ওখানে উপস্থিত থাকতে পারি। এই যে দাদা আছেন, দাদার মিষ্টির দোকান নিজের। দাদা, আপনার নাম কি? আমার নাম শ্রী সুশীল চন্দ্র জানা। দোকানটা আপনার কোথায়? আমার দোকান হচ্ছে সাঁতরাগাছি, এশিয়ার মধ্যে যে ডাক্তার শীতল ঘোষ, তার বাড়ির সামনে। দোকানের নাম হচ্ছে মা তারা সুইট। আচ্ছা। 2রা মার্চ 2025 রবিবার। এখন আমি দাঁড়িয়ে আছি অন্ডালের হোটেল নীলকমল এসে সকালবেলা আমাদের বাসটা দাঁড় করালো। সকাল 6:30 বাজে, সূর্য সবে দেখা দিয়েছেন। সূর্যি মামা আমার হাতে রয়েছে, একদম সোজা চলে যাবে প্রয়াগরাজ, আর ডান দিকে চলে যাচ্ছে কলকাতা। সূর্যি মামা দেখা দিয়েছেন। এখন এতক্ষণ কুয়াশা ছিল, এখন সূর্যি মামা দেখা দিলেন। সূর্যি মামা আস্তে আস্তে তার কিরণ বিকশিত করছেন। আমাদের বাস দাঁড়িয়ে আছে, পূজা ট্রাভেলসের বাস। দেখতে দেখতে চলে আসলাম বর্ধমান।
এখন আমরা পাল সিটের ওপর দিয়ে যাচ্ছি, পাল সিট। আমরা এখন রয়েছি গোল সিটে, ভাষাপাল গোল সিট, বর্ধমান। আমরা পার হচ্ছি এখন বারামুড়িয়া, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, বারামুড়িয়া পার হচ্ছি। NH2 থেকে আমরা আবার NH19 চলে আসলাম। অন্ডালে আমরা NH2 ছিলাম, এখানে আবার অন্ডাল থেকে যখন আমরা পালসিট, এই এখন পালসিট ক্রস করছি, এটা কিন্তু NH19 পার করছি বড় দিঘি। আমরা এখন রয়েছি পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের চান্ডোল ব্রিজ বেরোচ্ছি আমরা এখন। কলকাতা 118 কিলোমিটার, চান্ডোল থেকে কলকাতা 118 কিলোমিটার। বর্তমানের অফিস, টেরেসা হসপিটাল, টেরেসা মেমোরিয়াল হসপিটাল। এসছি আদি ল্যাংচা হোম, শক্তিগড়, ল্যাংচা হাট, শক্তিগড়, ল্যাংচা স্টেশন, ল্যাংচা বাজার, ল্যাংচা বাজার। রাজাবাবুর ল্যাংচা, ল্যাংচালয়, রাজাবাবুর ল্যাংচালয়। দাদা এখানে মুড়ি নিয়ে চলে এসেছেন আমাদের জন্য। দাদা কি কি আছে একটু বলবেন? কি কি আছে? লঙ্কা, ধনেপাতা, শসা, আলু। হ্যাঁ বলুন। সবই আছে, ধনেপাতা, লঙ্কা, শসা, আলু, নুন, মশলা, ছোলা, চানাচুর, বাদাম। কত করে নিচ্ছেন? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা। হ্যাঁ 20 টাকা 30 টাকা বিশাল। পালসিট রেল স্টেশন, সোজা গেলে ডানকুনি। আমরা লাইন দিয়ে যাচ্ছি, ওদিকে মালগাড়ি যাচ্ছে, ওদিকে মালগাড়ি পাস হচ্ছে। রসুলপুর চলে গেল ওদিকে, রসুলপুর। আমরা সোজা চলে যাচ্ছি ডানকুনি। কানাইডাঙ্গা ব্রিজ, সোজা গেলে ডানকুনি। আমরা যে এখন যাচ্ছি কানাইডাঙ্গা দিকে, কানাইডাঙ্গা। গরম ধানের বীজ লাগানো হয়েছে, গরম ধানের বীজ। ডানকুনি ইন্ডাস্ট্রি এরিয়া ছেড়ে চলে যাচ্ছি। কোকা-কোলা ফ্যাক্টরি, বেঙ্গল বেভারেজ ফ্যাক্টরি, বেঙ্গল বেভারেজ মদের কোম্পানি, বেঙ্গল বেভারেজ ফ্যাক্টরি। সব নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না। এই দেখুন, এখন আমরা ভগ্নী নিবেদিতা দ্বিতীয় সেতুতে রয়েছি। বাসের থেকে অনেকে নেমে গেছেন, আবার অনেকে নামার জন্য রেডি হচ্ছেন। 7 দিনের ট্যুর, দক্ষিণেশ্বরের গঙ্গা বেরোচ্ছি। গত 24শে ফেব্রুয়ারি 130 জন মিলে আমরা যে বাস যাত্রা শুরু করে মহাকুম্ভ ষষ্ঠ অমৃত স্নান করেছিলাম, রামলালা দর্শন করলাম এবং বেনারসে গিয়ে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন ও মন্দিরে পুজো দিলাম, সেগুলো সবই আপনাদের দেখানো হয়েছে। আজ সেই 7 দিনের যাত্রা পরিসমাপ্তি হলো। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেন। আর নতুন ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচীতে। থ্যাংক ইউ।